আর অভিনয় যে একটা পেশা হইতে পারে এই পেশার স্বীকৃতি নাই। কোটি টাকা দামের একটা জমি নিয়ে আসছে আমাদের একটা রেকর্ডের জন্য। তাদের এত অভিজ্ঞতা অর্জন করার পরে যদি আমাদের না ডাকে তার মানে তো তাই, এটা তাদের জন্য দুর্ভাগ্য। আমি একটু এর বেশি আর কিছু বলার নেই। আমি নির্বাচন কমিশনার, কাজেই আমি বেশি কথা বলবো না। শিল্পীরা সময়টা ঠিকঠাক পাচ্ছে না, যেহেতু নির্বাচন একটি পক্ষ বিপক্ষ থাকে, তো সেই পক্ষ বিপক্ষ হয়তো আছে, এখানে একজন আরেকজনকে ভোট দিবে। এই পাঁচজন বন্ধুর যে গ্রুপ কুলডাডি, সেই কুলডাডির দুইজন মানুষ নির্বাচন করতেছে। একজন হলো আব্দুল্লাহ রানা সভাপতি, আরেকজন হলো জুলফিকার চঞ্চল কার্যনির্বাহী সদস্য। তাহলে বুঝতে পারতেছেন আমার আনন্দ কত বেশি। 5 বন্ধুর ভিতরে 2 বন্ধু নির্বাচন করতেছে, আমি অনেক আনন্দিত। অবশ্যই চাই, আরো অনেকেরটাই চাই, কিন্তু যেহেতু বন্ধুরা দাঁড়াইছে, বন্ধুরা যেন জয় হয় এটা তো অবশ্যই চাইবো। আমাদের সভাপতি পদপ্রার্থী আব্দুল্লাহ রানা, ওনার কিছু ইশতেহার আছে। এর ভিতরে সবচেয়ে আমরা যেটার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড সেটা হলো যে আপনারা জানেন যে আমরা যারা নাটকে অভিনয় করি আমাদের টাইমিং এর কোনো ঠিক ঠিকানা নাই। তবে আমাদের প্রার্থী আব্দুল্লাহ রানা এবার 12 ঘন্টা টাইম নির্ধারণ করবে যদি উনি ক্ষমতায় যায়, যে এই অ্যাক্টরিটির সদস্য যারা আছে তারা যেন 12 ঘন্টা কাজ করবে। মানে ওই যে সকালে গেলাম তারপরের দিন বাসায় ফিরলাম, ওইটা যেন না হয় সেই চেষ্টাটা উনি করবে। এবং শিল্পীদের যেমন কোনো রাষ্ট্রীয় মর্যাদা নাই, যেমন অনেকে জিজ্ঞাসা করে না যে ভাই আপনি কি করেন, ভাই আমি তো অভিনয় করি। আরে অভিনয় করেন তো বুঝলাম, আর কি করেন? আর অভিনয় যে একটা পেশা হইতে পারে এই পেশার স্বীকৃতি নাই। তো আমাদের প্রার্থী আব্দুল্লাহ রানা চেষ্টা করবে এই অভিনয় শিল্পী যারা তাদেরকে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি আনতে। বিগত কমিটি এই পর্যন্ত আমাদের যেই কয়বার ইলেকশন হয়েছে, এই লাস্ট কমিটি 2 টার্ম ছিল আর কি, 6 বছর ছিল। ওনারাই সবচেয়ে বেশি কাজ করছে বলে আমি মনে করি। এবং ওনারা যে আরেকটা বড় কাজ করছে সেটা হলো একটা বড় ফান্ড তৈরি করছে তারা, 1 নম্বর। 2 নম্বরে আমাদের জন্য সরকারের কাছ থেকে তারা একটা জমি নিয়ে আসছে, কোটি টাকা দামের একটা জমি নিয়ে আসছে আমাদের একটা রেকর্ডের জন্য। আমাদের একটা এই সংগঠনের একটা স্লোগান আছে, সেটা হচ্ছে জিতবে 21, হারবে না কেউ। তো আসলে সবাই আমরা আমাদের সহকর্মী, আমরা কলিগ, বন্ধু, বড় ভাই, ছোট ভাই। এখন নির্বাচন যেতে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক আয়োজন, একজনকে ভোট দিতে, 2 জনকে তো দেওয়া যাবে। সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের সবসময় এই সংগঠনের যত নির্বাচন হয়েছে এর আগে সবসময় খুবই শান্তিপূর্ণ এবং একটা আনন্দ ঘন পরিবেশের ভেতর দিয়ে নির্বাচন। এবারও আশা করি সেই পরিবেশ অব্যাহত আছে এবং বিকেল পর্যন্ত একদম রেজাল্ট হওয়া পর্যন্ত সেই পরিবেশ থাকবে। এবং আমরা খুবই আনন্দ ঘন পরিবেশে সবার সাথে মিলেমিশে ভোটের উৎসবটাকে উদযাপন। যারা নির্বাচিত হয়ে আসবে তারাও আমাদের সংগঠনের জন্য কাজ করবে, যারা নির্বাচিত হবে না তারাও এই সংগঠনের সঙ্গে থাকবে, সংগঠনের ভালো মন্দ তারাও তুলে ধরবে, তাদেরও কথা বলবে। এমন তো না যে নির্বাচন থেকে যে হেরে যাবে সে আর এই সংগঠনে থাকবে, সেও একজন সংগঠনের সাধারণ সদস্য। মানে এটা সিনিয়র জুনিয়র বলে কথা না, এটা আমার প্রাণের একটা জায়গা, আমার আনন্দের জায়গা, প্রাণের বন্দর বলতে গেলে। এখানে আসাটা একটা আনন্দ, ভোট দেওয়াটা তো একটা ব্যাপার, আলাদা ব্যাপার। তার আগে সবার সাথে দেখা হবে, এটা যেন বেশি প্রয়োজন আর কি, যে জন্য আসা হবে। যারা আসে না তারা, আমি মনে করি যে তারা অনেক কিছু মিস করছে, এটা তাদের জন্য দুর্ভাগ্য। আমি একটু এর বেশি আর কিছু বলার নেই। আর যার যার নিজস্ব মতামত, নিজস্ব ব্যাপার, সেখানে তো আমাদের জোর করার কিছু নেই। কেউ যদি না আসে সে কিছু মিস করবে, এটাই আমি মনে করি। হ্যাঁ, আমার তো তাই মনে হয় যে আমি কোথাও অভিনয় পারি না বোধহয় এখন, তাহলে কেন রাখবে না? তাদের এত অভিজ্ঞতা অর্জন করার পরে যদি আমাদের না ডাকে তার মানে তো তাই, যে বুড়ো হয়েছি, ভুলে গেছি, অভিনয় করতে পারি না, এই জন্যই বোধহয় ডাকে না আর কি। এছাড়া তো আর বলার কিছু নেই। আবার অনেকে ধারণা যে আমি অসুস্থ হয়ে বোধহয় বিচারে পড়ে গেছি, সেটাও হয়তো অনেকে ধারণা করে। কিন্তু আল্লাহর রহমতে আমি ভালো আছি, আই এম ওয়ার্কিং। আমি প্রায় এখন সপ্তাহে 1 দিন করে তো কাজ করছি, 1 দিন 2 দিন করে। আমি নির্বাচন কমিশনার, কাজেই আমি বেশি কথা বলবো না। ভোট সুন্দর সুষ্ঠুভাবে হচ্ছে। প্রত্যেক ভোটার এবং অভিনয় শিল্পী সংঘের যত সদস্য আছে সবাই পূর্ণ সহযোগিতা করছে আমাদের, এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট হচ্ছে। আমি আপ্লুত, আমি সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে এই সুন্দর ভোট হচ্ছে। তো আমি আশা করি যে এখন তো দুপুর 1:30টার মতো বাজে 2টার সময় থেকে আবার ভোট শুরু হবে। সবাই আগের মতো সুন্দরভাবে এবং উল্লসিত
মনে ভোট দিবে। আমি এই কামনা করি। আমি সবার জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের কাজটা সুন্দরভাবে পরিপাটিভাবে সম্পন্ন করতে পারি। হ্যাঁ, অবশ্যই আছে। সম্মানিত আসলে কাজ শেষে দিয়ে দেওয়াটাই বেটার। আমার মনে হয় যে এটা একটু হলেও পরিবর্তন হচ্ছে, আগে থেকে অনেক বেটার হয়েছে। হয়তো কিছু কিছু জায়গায় এখনো আছে যারা শিল্পীরা সম্মানটা ঠিকঠাক পাচ্ছে না। আর শুটিং হাউসগুলো অবশ্যই একটু উন্নত করা উচিত, মানে আমাদের ফিমেল আর্টিস্টদের জন্য একটু ভালো হয়। এটা প্রত্যাশা আসলে সবারই ক্লিয়ার ভেরি, যে যারা নির্বাচিত হয়ে যাবেন তারা শিল্পীদের স্বার্থে, শিল্পীদের ভালোর জন্য, অভিনয় শিল্পীদের ডেফিনেটলি অভিনয় শিল্পীদের স্বার্থ এবং তাদের ভালোর জন্য উপরের দেশের বিভিন্ন জায়গায় তারা নেগোশিয়েট করবে। দে উইল বি দ্য নেগোশিয়েটার। আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে তারা নেগোশিয়েট করবে, এটা হচ্ছে আমার মানে চাওয়া। অবশ্যই শিল্পী তো আসলে সবার জন্য, হ্যাঁ, এবং সমস্ত মানুষের ভালোবাসার মানুষ হচ্ছে শিল্পীরা। তো আমি মনে করি যে শিল্পীদের এই ভালো লাগাটা আমরা আসলে আমাদের একদিনের এই নির্বাচনের মাধ্যমে প্রতিপক্ষ আমরা নির্ধারণ করি না। আমাদের আজকে 5টার পরে ভোট শেষ হয়ে যাবে এবং সবাই আমরা আবার কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করব। সেখানে প্রতিপক্ষ একদিনের জন্য একটি, যেহেতু নির্বাচন একটি পক্ষ বিপক্ষ থাকে, তো সেই পক্ষ বিপক্ষ হয়তো আছে এখানে, একজন আরেকজনকে ভোট দিবে, সেটা থাকবে, কিন্তু সেটা একদিনের জন্য। কালকে থেকে আমরা আবার সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করব। এই যে সুন্দর এবং একটি সুন্দর বিষয়, এটা অনেকের জন্য শিক্ষণীয় আমি মনে করি।